আরে হতচ্ছাড়ি মেয়ে, তোর বাবা মা তো মরে গিয়ে বেঁচে গেল, আমাদের ঘাড়ের উপরে তোকে ফেলে রেখে চলে গেল। তোকে আর কত সহ্য করব বলতো? তোকে তো আর আমার আর সহ্য হচ্ছে না। আমি কি যে করি! কেন কাকিমা, আমি কি করেছি? আমি তো সব সময় তোমার সাথে হাতে হাতে সব কাজ করে দিই। আমি তো আর বসে বসে খাই না। তারপরেও আমাকে কেন তোমার সহ্য হয় না বলো তো? তোমার মেয়ে রিঙ্কি তো সবসময় বসে বসেই থাকে, কিন্তু আমি বাড়ির সব কাজ করি। তারপরেও আমাকে নিয়ে তোমার এত অভিযোগ কেন কাকিমা? আগে তো অভিযোগ ছিল না, কিন্তু দিন দিন অভিযোগ বাড়ছে। তুই দিনে দিনে সুন্দরী হয়ে উঠছিস, পাড়া প্রতিবেশী ছেলে পেলে যা আছে সবাই তোকে পছন্দ করছে। প্রতিদিন তোর বিয়ের জন্য শখানেক মানুষ এসে কথা বলছে, কিন্তু আমার মেয়েটার দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না। এভাবে আর কতদিন তোকে সহ্য করব বলতো? এভাবে মেনে নেওয়া যায় না। তুই কি আমার ব্যাপারটা বুঝতে পারছিস? এটা তুমি কি বলছো কাকিমা? পাড়ার প্রতিবেশী সবাই যদি আমাকে পছন্দ করে, এতে আমার কি করার আছে? আমি কি কখনো বলেছি তোমরা আমাকে পছন্দ করো, আমার বোনকে পছন্দ করো না? শোন বাছা, আগে আমি তোকে মেনে নিতে পেরেছি, কিন্তু আজকাল তোকে আমি মানতে পারছি না। আমার মেয়েটার যতদিন একটা ভালো সম্বন্ধ না আসছে, তুই এই ঘর থেকে বেরোবি না। তুই থাকার কারণে, তোর এই সৌন্দর্যের কারণে আমার মেয়েটার ভালো ঘরে বিয়ে আসছে না। যত ভালো ভালো ঘর আসছে সব তোর জন্য। আমার কথা কি তুই বুঝতে পারছিস? আজ থেকে তুই আর ঘরের বাইরে যাবি না। তোর ওই রূপ দেখে গায়ের ছেলেপুলেরা সব পাগল হয়ে যাচ্ছে। যতদিন না আমার মেয়ের ভালো একটা ঘর আসে, ভালো একটা জায়গায় বিয়ে হয়, ততদিন পর্যন্ত তুই আর এই ঘরের বাইরে বেরোবি না। ঠিক আছে কাকিমা, এতেই যদি তুমি খুশি হও আমি তাই করব। তোমার খুশির জন্য আমি সবকিছু করতে পারি। আমার বাবা মা সেই ছোটবেলায় মারা গেছে, তারপর থেকে তুমি আর কাকাই আমার সব। আমি তোমার কথা অবশ্যই শুনবো। আমি আর এরপর থেকে ঘর থেকে বেরোবো না, যতদিন না বোনের বিয়ে হয়েছে। তুমি এবার খুশি তো কাকিমা? হ্যাঁ, ঠিক আছে। এখন থেকে তুই আর কখনো ঘরের বাইরে বেরোবি না। যেটুকু কাজকর্ম আছে বাড়ির মধ্যেই সারবি এবং সব সময় ঘরেই থাকবি। আমার মেয়েটার যখন কোনো ভালো ঘর থেকে দেখতে আসবে, তুই ভুলেও ঘর থেকে বেরোবি না। আচ্ছা ঠিক আছে কাকিমা, তাই হবে। দেখো ঘটক মশাই, আমি ওই বিজয় চৌধুরীর মেয়েকে অনেক পছন্দ করেছি। আমি ওই মেয়েকেই বিয়ে করতে চাই। তুমি ওদের বাড়িতে আমার বিষয়ে কথা বলো। ঠিক আছে বাবা, তুমি যেহেতু ওই বাড়ির মেয়েকে পছন্দ করেছ, সেহেতু আমি ওদের সাথে কথা বলে দেখব। নিশ্চয়ই ওরা তোমাকে তাদের বাড়ির জামাই করতে কোনো আপত্তি করবে না। আমাদের অবস্থার কথা আপনি তাদেরকে জানাবেন। আমি কি করি না করি, আমার বাবা মা কেমন, সব কিছুই জানিয়ে তারপরে তাদেরকে বলবেন আমার কথা। ঠিক আছে বাবা, তুমি এ বিষয় নিয়ে চিন্তা করো না। তোমার মা কবে থেকে তোমার মেয়ে খোঁজার জন্য আমাকে বলেই যাচ্ছে, কিন্তু তুমি তো যথাযথ মেয়ে পছন্দ করছই না। আর আজ যখন মুখ ফুটে বলেইছ তোমার একটা মেয়েকে পছন্দ হয়েছে, সেহেতু যেভাবেই হোক না কেন ওই মেয়েটার সাথে আমি তোমাকে বিয়ে দেবই দেব। বলছি আপা, আমার কাছে একটা ভালো পাত্র আছে আপনাদের বাড়ির মেয়ের জন্য। আপনি তার বাড়ির খবর শুনলে নিশ্চয়ই রাজি হয়ে যাবেন। ইয়ে কি বলছেন ঘটক সাহেব? আমার মেয়েকে পছন্দ করেছে? আমার মেয়েকে পছন্দ করলো? সে কে গো? আপা, আপনার মেয়েকে যে ছেলে পছন্দ করেছে সে যা তা ছেলে নয়। তারা অনেক ধনী ব্যবসায়ী পরিবারের ছেলে। তার বাবার বহু সম্পত্তি। ছেলেও বড় কোম্পানিতে চাকরি করে। তাই নিশ্চয়ই ছেলে সম্পর্কে আপনাদের কোনো আপত্তি থাকবে না। না না ঘটক মশাই, এত ভালো একটা ঘর থেকে সম্বন্ধ এসেছে, সেটা কি আর আমরা ফিরিয়ে দিতে পারি? কিন্তু ঘটক মশাই, আপনি শিওর তো
বিজয় চৌধুরীর মেয়েকেই পছন্দ করেছে ওই ছেলে? হ্যাঁ আপা, নিলয় তো আমাকে সেটাই বলেছে। বিজয় চৌধুরীর মেয়েকেই যেন বিয়ের সম্বন্ধের কথা আমি জানিয়ে আসি। বাহ বাবা বাবা, বিজয় চৌধুরীর মেয়ে বলেছে মানে আমার মেয়ের কথাই বলেছে। কি বলছেন আপা? আমার মেয়ে মানে? আপনি একটু দোটানায় পড়ে গেলেন কেন? আপনাদের বাড়িতে কি আরও কোনো মেয়ে আছে নাকি? আরে না না, আমাদের বাড়িতে আর কোনো মেয়ে নেই, আমার একটাই মাত্র মেয়ে। তাহলে ওই কথাই রইলো ঘটক সাহেব, আপনি ছেলেপক্ষকে আমাদের বাড়িতে আসতে বলুন মেয়ে দেখার জন্য। আর হ্যাঁ, অবশ্যই বলবেন আমরা রাজি আছি, আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই, মেয়ে পছন্দ হলেই আপনারা বিয়ের কথা এগোতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ছেলেপক্ষকে বলছি 2-1 মধ্যে এসেই মেয়েটাকে দেখে যেতে, তারপর বাকি কথা পরে বলা যাবে। আমি তাহলে আসছি। ইয়ে কি বাবু, তুই এই কোন মেয়েকে পছন্দ করেছিস? এই মেয়ে কি আমাদের বাড়ির সাথে যায় নাকি? তুই কি দেখে এই মেয়েকে পছন্দ করলি বাবু? আমার তো চিন্তায় আসতেছে না, তোর রুচি এমন হলো কি করে? আমি এই মেয়েকে পছন্দ করিনি। আমি যেই মেয়েকে পছন্দ করেছি সেই মেয়ে নয়, তাকে ডাকতে বলো। না 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 আন্টি, আপনার কোনো জায়গায় ভুল হচ্ছে। আমি এই মেয়েকে পছন্দ করিনি। আমি যেই মেয়েকে পছন্দ করেছি সেই বাড়িতেই থাকে আমি জানি, আপনি তাকেই ডাকুন। আমি খোঁজখবর নিয়েই দেখেছি, আমি যাকে পছন্দ করেছি সেই মেয়ে এই বাড়িতেই থাকে, তাকে ডাকতে বলো। আরে কি বলছো বাবা, আমার তো একটাই মাত্র মেয়ে, আর এটাই সেই মেয়ে যাকে তুমি এই বাড়ি থেকে ঢুকতে দেখেছো এবং বের হতে দেখেছো। আমাদের বাড়িতে আর কোনো মেয়ে নেই বাবা। আরে না না আন্টি, আপনাদের কোথাও ভুল হচ্ছে। এই মেয়েকে আমি পছন্দ করিনি। এ বাড়িতে আমি নিশ্চিত আরো একজন মেয়ে আছে, আপনি দয়া করে তাকে ডাকুন। না বাবা, আমি তোমাকে মিছে কথা কেন বলবো? আমার একটাই মাত্র মেয়ে, আর তুমি একেই পছন্দ করেছিলে। হ্যাঁ বাবু, তুই জেদ করছিস কেন? আমার মনে হয় তুই এই মেয়েকেই দেখেছিস আর একেই পছন্দ করেছিস। ইনি যদি উনার একমাত্র মেয়ে হয়, তাহলে আর মেয়ে আসবে কোথা থেকে? না মা, আমি সত্যি বলছি। আর আমি খোঁজ খবর নিয়ে দেখেছি ওই মেয়েটা এই বাড়িরই। আচ্ছা আপা, সত্যি করে বলেন তো, আপনাদের বাড়িতে আর কোনো মেয়ে নেই তো? আমার ছেলের তো এত বড় ভুল হওয়ার কথা নয়। আমাদের বাড়িতে আর একখানা মেয়ে আছে বটে, তবে সেটা তো এই বাড়ির মেয়ে না, এই বাড়ির কাজের মেয়ে। বাবু, তুই এই বাড়ির কাজের মেয়েকে পছন্দ করলি? ছ্যা 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 ছ্যা। কি বলছেন আপনারা? ওটা এই বাড়ির কাজের মেয়ে? আরে হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। মেয়েটা বড্ড অভাগী, ওর বাবা মা কেউ নেই পৃথিবীতে, তাই আমি ওকে মাস মাইনে হিসেবে আমার বাড়িতে কাজে রেখেছি। কিছু খাওয়া দাওয়া দিই, আর সেই সাথে মাস শেষে কিছু টাকা দিই। মেয়েটা বড্ড দুঃখী বাবা, বড্ড দুঃখী। শোন বাবু, আমরা এই বাড়ি থেকে কোনো মেয়ে নেব না, না কোনো কাজের মেয়ে, না এই বাড়ির মেয়ে। আমার কাউকেই পছন্দ হয়নি। শোন বাবু, আমাদের বাড়ির সাথে যায় এমন একটা মেয়ে দেখে আমি তোর বিয়ে দিয়ে দেব। এখন তুই এখান থেকে চল। সব দোষ এই অলক্ষী অপয়া মেয়েটার। কত বড় ঘর থেকে আমার মেয়ের জন্য সম্বন্ধ আসলো, শুধু ওর জন্য আমার মেয়ের সম্বন্ধটা টিকলো না। শোন, আমি তোকে আর এই বাড়িতে রাখতে পারবো না। তোর জন্য পর পর এতগুলো ঘর থেকে সম্বন্ধ আসার পরেও কোনো ঘরেই আমার মেয়েকে বিয়ে দিতে পারলাম না। তুমি এটা কি বলছো কাকিমা? তুমি যখন থেকে বলেছো তখন থেকে আর আমি ঘর থেকেও বের হই না। তারপরেও যদি ছুটকির সম্বন্ধ ভেঙে যায়, এতে আমার কি করার আছে বলো? আমার দোষটাই বা কোথায়?
তোর দোষ নয় তো কার দোষ? তুই যে পাড়াময় ঘুরে ঘুরে নিজের সৌন্দর্য দেখিয়ে এসেছিস সবাইকে, তারা তো এখন পাগল হয়ে তোকে খুঁজছে। আর তোকে খুঁজতে খুঁজতে এই বাড়িতে আসছে সম্বন্ধ নিয়ে, কিন্তু সেখানে আমার মেয়েকে দেখলে তারা সম্বন্ধ ভেঙে দিয়ে চলে যাচ্ছে। এটা তোর দোষ নয় তো কার দোষ বল আমাকে? যত ভালো ভালো বাড়ি থেকেই সম্বন্ধ আসুক না কেন, তুই কি মনে করেছিস আমার মেয়েকে রেখে আমি আগে তোকে বিয়ে দেব অত ভালো ভালো ঘরে? তোকে বিয়ে দেব গরিব ভিখিরির সাথে। তুই এটা স্বপ্নেও ভাবিস না যে আমি আমার মেয়েকে রেখে ওই বড় ঘরে তোকে বিয়ে দেব। কাকিমা, তুমি কখনোই এরকম ভেবো না যে আমার জন্য ছোটকির বিয়ে ভেঙে যাক, এটা আমি চাই। আমি সব সময় চাই আমার ছোটকির একটা সুন্দর ভালো বড় ঘরে বিয়ে হোক, ভালো একটা সংসার পাক। আরে শোন হতচ্ছাড়ি, তুই কি চাস আর কি চাস না সেটা আমি খুব ভালো করেই জানি। তোর জন্যই যে এতগুলো সম্বন্ধ ভেঙে যাচ্ছে, তারপরেও তুই এই বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছিস না। তুই এই বাড়ি ছেড়ে চলে যেতে পারিস না? শোন, তোর বড্ড অহংকার তাই না? তোর একটু রূপ আছে বলে তুই যা ইচ্ছে তাই করতে পারিস না, বুঝেছিস? কি বলছিস বোন তুই? আমি যা ইচ্ছে তাই কি করে করলাম? তোরা কি কখনো আমাকে যা ইচ্ছে তাই করার সুযোগ দিয়েছিস? আমি তো সব সময় এই বাড়িতে চাকরের মতোই থেকেছি। কাকির হাতে হাতে সব কাজকর্ম করেছি, বিনিময়ে কিছু খাবার দিয়েছিস, এটুকুই তো। তাহলে আমি আবার কি করলাম এমন বল? কি বলছিস তুই? তুই কি বোঝাতে যাচ্ছিস আমরা এই বাড়িতে তোকে কষ্টে রেখেছি? না না বোন, তোরা কেন আমাকে কষ্টে রাখবি? তোরা আমাকে খুব সুখে রেখেছিস। তোদের কোনো দোষ নেই। বাপ মা মরা অভাগী মেয়ে আমি। আমার যত সব মনের কষ্ট, এটা তো আর কষ্ট না বল? শোনো ঘটক মশাই, এর আগে যা করেছো করেছো, এর পর যেন আর এই ভুলটা না হয়। আমার মেয়ের জন্য ধনী ঘরের একটা সম্বন্ধ নিয়ে আসো, ব্যবসায়ী অথবা ভালো চাকুরি করে এমন কাউকে। আর হ্যাঁ, যা দিতে হয় যা করতে হয় আমি সব করতে রাজি আছি, কিন্তু আমার মেয়ের জন্য ভালো ঘরের সম্বন্ধ আমি চাই। আপা, তাহলে একটা সম্বন্ধের কথা আমি বলি। একটা ধনী ব্যবসায়ী পরিবার আছে, তবে তাদের একটু চাহিদা আছে। আপনার মেয়ের কথা আমি তাদেরকে জানিয়েছি, তারা সবকিছু শুনে রাজি। তা কেমন চাহিদা শুনি? আমি সব কিছু করতে সব কিছু দিতে রাজি আছি, কিন্তু আমার মেয়েকে একটা ধনী পরিবারে বিয়ে দিয়ে দেন। আসলে আপা, চাহিদা বেশি কিছু নয়। ওরা চেয়েছে ঘর ভর্তি জিনিস, মেয়ের কিছু স্বর্ণ গয়না, আর ছেলের ব্যবসা বাণিজ্যের জন্য কিছু পয়সা আর কি। আসলে আপা, বেশি না, তারা ২০ লক্ষ টাকা চেয়েছে, আর কিচ্ছু না। কি বলছেন? তারা রাজি? তাহলে কোনো সমস্যা নেই, আপনি পাকা কথা বলে দেন। কারণ আমার মেয়েকে যে কোনো কিছুর বিনিময়ে হলেও আমি একটা ধনী ঘরে বিয়ে দিতে চাই। আমি আমার মেয়ের সুখের জন্য সব কিছু দিতে রাজি আছি। ঘটক মশাই, আপনি কথা এগোতে থাকেন। আরে আপা, বলছিলাম কি, আপনাদের বাড়িতে তো আরও একটা মেয়ে আছে, তো সেই মেয়ের জন্য আপনারা দেখাশোনা করবেন না? আপনার দেখছি তার জন্য দরদ উতলায়ে উঠতেছে। না না, দরদ উদলে উঠবে কেন? তার জন্য তো কত ভালো বাড়ি থেকে সম্বন্ধ আসছে, শুধু তো আপনারাই বিয়েটা দিতে চাইছেন না। শোনেন ঘটক মশাই, আপনাকে একটা কথা বলে রাখি। আমি চাই না ওই কাজের মেয়েটার একটা ভালো ধনী ঘরে বিয়ে হোক। আপনি চাইলে সম্বন্ধ দেখতেই পারেন, তবে অবশ্যই সেটা যেন কোনো ধনী পরিবারে না হয়। ভিখিরি গরিব পরিবার হলে তবেই আমি ওর সাথে বিয়ে দেব। তাহলে আবার আপনাকে একটা কথা বলি। যে বাড়ির ছেলের সাথে আপনাদের মেয়ের কথাবার্তা ঠিক করেছি, সেই বাড়ির একজন কাজের ছেলে আছে, খুব মহান এবং সৎ। আপনারা যদি চান, তাহলে ওই ছেলের সাথে আপনাদের আরেক মেয়ের বিয়ের কথা আমি ঠিক করতে পারি। তাহলে তো কোনো সমস্যা নাই ঘটক সাহেব, এই আপদটাকেও তাহলে ঘাড় থেকে নামাতে পারবো। ওকে আর কতদিন ঘাড়ে তুলে রাখবো বলুন দেখি? আপনি আমার
মেয়ের কথাটা আগে পাকা করেন, আর তারপরে যদি হয় তাহলে ওই চাকরের সাথেও এর বিয়েটা দিয়ে দেন। আপনি কথা এগোতে থাকেন ঘটক সাহেব, আমিও দেখব। আমার মেয়ে যাবে বড়লোক বাড়িতে, ওই বাড়ির ছেলের ঘরে, আর এই মেয়ে যাবে ওই বাড়ির কাজের লোকের ঘরে। দেখি ওর এত অহংকার রূপের দেমাগ কোথায় যায়। শোন তারা, আমরা কিন্তু তোর বিয়ের সম্বন্ধ পাকা করে ফেলেছি। সামনের সপ্তাহে সুটকির সাথে তোকেও বিয়ে দিয়ে দেব। এক খরচে দুই মেয়েই বিদায় হবে। যেহেতু সুটকির বিয়ে দিয়ে দিচ্ছি, তোকে কেন ঘরে ফেলে রাখবো? আমরা তো আর অমন মানুষ না। কি বলছো কাকিমা? আমার বিয়ে সম্বন্ধও পাকা করে ফেলেছো? কোথায়? কার সাথে? আমি তো কিছুই জানি না। তোকে অত সব জানতে হবে না। তোর কি মনে হয় আমরা তোকে খারাপ ঘরে বিয়ে দেব? তোর জন্য ভালো সম্বন্ধই দেখেছি। এক মেয়েকে বিয়ে দেবো আর আরেক মেয়েকে ঘরে ফেলে রাখবো? আমরা অমন মানুষ না। অনেক তো হলো। কতদিন আর আমার ঘাড়ে বসে বসে খাবি বলতো? এই জন্যই তোর বিয়েটা দেব। তুই আর অমত করিস না। যেখানে বিয়ে দিচ্ছি হাসি মুখে সেখানে সংসার করে খাবি। এভাবে দেখতে দেখতেই কিছুদিনের মধ্যে ছুটকির আর তারার বিয়ে হয়ে যায়। ছুটকির বিয়ে হয় বড় এক সম্ভ্রান্ত পরিবারের ছেলের সাথে, আর ওই পরিবারেরই কাজের লোকের সাথে বিয়ে হয় তারার। কেমন আছো ভাবি? অনেকদিন পর এদিক দিয়ে যাচ্ছিলাম, তো শুনলাম তোমার নাকি দুই মেয়েকে একসাথে বিয়ে দিয়েছো। তা ছুটকির বিয়ে কোথায় দিলে গো? আর তারার বিয়েই বা কোথায় দিলে? তারার তো অনেক বড় বড় ঘর থেকে সম্বন্ধ আসছিল। নিশ্চয় খুব বড় ঘরে বিয়ে থা দিয়েছো দুই মেয়েকে। আরে হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে ছুটকির বিশাল ধনী পরিবারে বিয়ে হয়েছে। জামাই বড় ব্যবসায়ী। আর তারার কথা বলছো? ওর স্বামী আসলে ওই সুটকির বাড়িতেই কাজ করতো। তার সাথেই তারার বিয়ে দিয়েছি। যাই হোক, ছেলেটা কিন্তু খারাপ না, ভালোই। এ কি বলছো? তারার কত বড় বড় ঘর থেকে সম্বন্ধ এলো, শেষে কিনা সুটকির বাড়ির কাজের লোকের সাথে তারার বিয়ে দিয়েছো? আরে তুমি চুপ করো তো। তোমার কি কথা শেষ হয়েছে? হইলে এখান থেকে তুমি এখন যাও। আমার বাড়ির মেয়েদেরকে আমি কোথায় বিয়ে দেব, কার সাথে বিয়ে দেব, সেই চিন্তা তোমার করা লাগবে না। কার সংসারে কি হচ্ছে না হচ্ছে সেসব বিষয়ে তোমার কান না দিলেও চলবে। কি আজব মানুষ রে বাবা! নিজের মেয়েকে বিয়ে দিয়েছে ধনী পরিবারে, আর মামরা মেয়েটাকে বিয়ে দিয়েছে বাড়ির চাকরের সাথে। এমন ভাবে বেশ কিছুদিন চলে যায়। তারপর একদিন, এই যে শোনো, তোমার বাবার বাড়িতে আজকে একবার যেও তো। আমার জন্য 2 লক্ষ টাকার ব্যবস্থা করে নিয়ে আসবে। আমার ব্যবসার জন্য 2 লক্ষ টাকা দরকার। কি বলছোটা কি? 2 লক্ষ টাকা? আবারও? এই তো কিছুদিন আগে আমাদের বিয়ে হলো, আর বিয়েতে 20 লক্ষ টাকা মা তোমাকে দিল তোমার ব্যবসার জন্য। আবারও 2 লক্ষ টাকা আমার মা কোথা থেকে দেবে? তোমার মা কোথা থেকে দেবে সেটা আমি জানি না। আমার লাগবে মানে লাগবেই। তুমি আজকের মধ্যেই 2 লক্ষ টাকার ব্যবস্থা করো। আর হ্যাঁ, বিয়েতে যে 20 লক্ষ টাকা দিয়েছিল, এটা তো অনেক আগেই আমার ব্যবসার কাজে লেগেছে। না না না, আমি এটা করতে পারবো না। তুমি তো আমার দিকে ফিরেও তাকাও না, আমাকে স্ত্রী বলে মনেই করো না। আর টাকা চাওয়ার বেলায় শুধু বলো বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে। আমি এটা কিছুতেই করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, করতে পারবি না ভালো কথা। তাহলে এই সংসার আর তোকে করতে হবে না। আজকেই যা কিছু আছে নিয়ে এখান থেকে বের হয়ে যা। এ আপনি কি বলছেন? আমি এখানে সংসার করব না তো কোথায় যাব? বিয়ের পর থেকে একটা দিনও আপনি আমার সাথে ভালো ব্যবহার করেননি। রাত হলেই মদ খেয়ে বাড়িতে ফেরেন, আর এসে আমার সাথে বাজে রকম ব্যবহার করেন। আর যখন টাকার দরকার, তখন আমার মায়ের বাড়ি থেকে টাকা নিয়ে আসতে বলেন। এভাবে কি সংসার করা যায়? আরে আমি তো বলছি তোকে সংসার করতে হবে না, এ বাড়ি থেকে বের হয়ে যা। আর হ্যাঁ, তোর যে রূপ চেহারা, তোকে তো তোর মা কোথাও বিয়ে দিতে পারছিল না।
এই জন্যে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আমি আসলে টাকার জন্যই তোকে বিয়ে করেছি। তোকে ভালোবাসবো বলে তোকে বিয়ে করিনি। তোকে আমার স্ত্রীর সম্মান দেব বলেও বিয়ে করিনি। হা 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 হা। অন্যদিকে তারার গরিব কাজের লোকের সাথে বিয়ে হলেও তারা কিন্তু বেশ সুখে আছে। বাবা, আমার তারা সুন্দরী দেখছি বেশ ভালো রান্না করেছে। তা শোনো, আজকে আর রাতের বেলা রান্না করতে হবে না। আমি তোমাকে একটু বাইরে নিয়ে যাব। আর বাইরে গেলে বাইরে থেকেই খেয়ে দিয়ে আসবো দুজনে। না না, কি বলছো তুমি? আমাকে নিয়ে কোথাও যেতে হবে না, আমি বেশ বাড়িতেই ঠিক আছি। আরে কি বলছো? আমি তো তোমাকে নিয়ে ঘুরতে বেরোবো বলে কাজের ছুটি নিয়েছি। ওমা, এ কি কথা? আমাকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য কাজে ছুটি নিয়েছো কেন? এটা কোনো কথা? এভাবে কাজে ফাঁকি দিলে হবে? সারা জীবন তো কাজই করে এলাম গিন্নি। এখন একটু তোমাকেও মাঝে মাঝে সময় দিই। সব সময় শুধু কাজ করলে হবে? তাহলে তোমাকে সময় দিব কখন, হ্যাঁ? তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ গো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার নিজের জীবনের চেয়েও অনেক বেশি। আমি ছাড়া তো তোমার আর কেউ নেই। অবশ্য একজন কাকিমা আছে, তিনিও তো তোমাকে সহ্য করতে পারে না। আমি যদি তোমাকে ভালো না বেশে দূরে ঠেলে দিই, তাহলে তুমি আর কোথায় যাবে? একজন নারীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অলংকার হলো তার স্বামী। আমি তোমাকে কখনোই কোনো দুঃখ কষ্ট পেতে দেব না তারা। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। সত্যি গো, আমি অনেক ভাগ্যবান। তোমার মতো একজন স্বামী পেয়েছি, যে আমাকে নিজের জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসে। আসলে আমার কাকিমা আমার খারাপ চাইতে গিয়ে নিজের অজান্তেই আমার ভালো করে ফেলেছে। আমি আসলে ভাগ্য করে তোমার মতো একটা জীবন সঙ্গী পেয়েছি, যে কখনোই কোনো দুঃখ কষ্ট আমাকে পেতে দেয় না। অন্যদিকে ছোটকি তার মায়ের কাছে এসে নিজের কষ্টগুলো বলতে থাকলো। মা, তুমি আমাকে কোথায় বিয়ে দিয়েছো বলো? আজ পর্যন্ত ওই সংসারে গিয়ে না পেয়েছি সুখ, না পেয়েছি শান্তি। কথায় কথায় আমাকে গালাগালি করে, বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। আর কদিন যেতে না যেতেই শুধু টাকা আর টাকা। এত টাকা কোথা থেকে দেবে বলো তুমি? আজকে আবারও আমি টাকা নেওয়ার জন্যই এসেছি। কি বলছিস রে মা? আগের বারে টাকা নিয়ে যাওয়ার সময় যে বললি এই শেষ, আর টাকা নিতে আসবি নি। আমি তোমার জামাইকে বলেছিলাম মা, কিন্তু সে এক কথাই বলে দিল, আমি যদি টাকা আনতে না আসি তাহলে ও বাড়িতে আর আমাকে সংসার করতে হবে না। কি বলছিস রে মা? আমি ভেবেছিলুম বড়লোক বাড়িতে তোকে বিয়ে দেব, তুই কত সুখে থাকবি। 20 লক্ষ টাকা বিয়ের সময় যৌতুক দিলাম, ভাবলাম আর কখনো চাইবে না। কিন্তু দুদিন পর পর এমন টাকা পয়সা চাচ্ছে, আর তোকেও তারা ভালোবাসে না। আমি কি ভুল করলাম? চটকি এত কিছুর পরেও ওই সংসারে কোনোদিনও সুখী হতে পারল না। আর অন্যদিকে কাজের লোকের সাথে বিয়ে দেওয়া সত্ত্বেও তারা সুখে শান্তিতে সংসার করতে লাগলো। আপনারা এই গল্প থেকে কি শিখলেন? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।